সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের শ্রাদ্ধের দিন, এক এক করে দিন মানে চলে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আর আজকে আবার চড়কের হাজরা খেলাও, তো প্রতিবার যাই, সেটাও কিভাবে চলে যাচ্ছে। নীল পুজো, চড়ক পুজো, পয়লা বৈশাখ, কিছুই বোঝা যাচ্ছে না, সব চলে যাচ্ছে। বুঝতেই পারছো একটা আমাদের এখন একটা প্রবলেম চলছে, একটা মানে খারাপ সময়। যাই হোক, সমস্ত কিছু খুব ভালোভাবে হচ্ছে। আর আজকে শ্রাদ্ধের কাজ, আজকেও আশা করছি সমস্ত কিছু ভালোভাবে হবে। তো সকালে আমার স্নান হয়ে গেছে, আর দেখো বেড সব গুছানো হয়ে গেছে। তো লোকজন আসবে একটু পরে, সব শ্রাদ্ধের কাজ আরম্ভ হয়ে যাবে। তো তোমাদের সবই শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এদিকে শ্রাদ্ধের কাজ মানে কেবলই শুরু হলো। ঠাকুরমশাই এসছেন অনেকক্ষণ আগে, কিন্তু মানে গোছাতে ওনার প্রায় 1 ঘন্টা লেগে গেল। তো যাই হোক, এখন কাজ শুরু হয়ে গেছে। আর আমাদের যারা তো আত্মীয় স্বজন মোটামুটি তারা সবাই চলে এসেছে। যেমন আমার মা, বাবা, আমার কাকা এসছে, তারপরে মামি শাশুড়ি, অনেকেই আমাদের খিদিরপুর দেশের বাড়ি থেকে যত মানে যারা যারা আসার কথা ছিল তারা প্রত্যেককেই চলে এসছে। তো যাই হোক, কাজও খুব সুন্দরভাবে আরম্ভ হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এদিকে দেখো সমস্তটাই ঠাকুরমশাই খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর ওইদিকে আমাদের যে পুরনো ঘর ছিল, তোমাদের সঙ্গে এর আগে আমি শেয়ার করেছি, সেই পুরনো ঘরের ভেতরে বারান্দায় ওখানে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আর বাইরে যেমন হয় আর কি শ্রাদ্ধের কাজ, সব জায়গাতেই যেমন হয়, মানে একদিকে শ্রাদ্ধের মন্ত্র পড়বে আর একদিকে তোমার হচ্ছে গীতা পাঠ হবে। তো এই দুটোই একই সঙ্গে হয়, তো সেই জন্য দুটোই আরম্ভ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর দেখো আমার বাবা, কাকা ওরা সব বসে বসে দেখছে, আমার শাশুড়ি মাও বসে রয়েছে। তো সবাই বেশ সুন্দর শ্রদ্ধার কাজ দেখছে। তো এদিকটা তো দেখানো হয়ে গেল, চলো বন্ধুরা এবার দেখায় যে আমাদের বারান্দায় যে গীতা পাঠ করছেন ওনার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিই। যে অর্জুন ভয় পেয়ে যুদ্ধ জায়গা থেকে ত্যাগ করেছে, যুদ্ধ করবে না। আমরা যারা সত্যি সচেষ্ট হও, অর্জুন এইরকম সময়, তুমি এইরকম সংকট সময়, যে সময় যুদ্ধ উভয় পক্ষের সবাই বীর বীর বড় বড় বীর হাজির হয়ে গেছে, আর এই সময় তুমি কিনা বলছো যুদ্ধ করবো না, এটা তোমার মতো বীরের স্বভাব হয় না। তোমাকে অনার্য সবই তো তোমার মানসিকতা এসেছে, অতএব এই তো আমাদের তোমার দাদা ভাই আর আমার দেওর, ওদের দুজনার তো ভোজ্যদান করা হয়ে গেছে। এবার ছেলে আমরা করব, আমরা 3 জন, আমার শাশুড়ি মা আর আমরা 2 বউ। আর তারপরে আমার ছেলে আর হচ্ছে আমার জায়ের মেয়ে, ওরাও দেখো দুজনাই ভোজ্যদান করছে। তো আমাদের পরিবারের সবাই যেহেতু মানে আমাদের মানে একই আর কি, সেই জন্য একটা করে ভোজ্যদান করছে। আর সন্ধ্যার সময় দেখো বন্ধুরা কীর্তন হচ্ছে, আমার বাবারা কীর্তন করছে। আমার বাবার মানে আমাদের বাবার বাড়ির গ্রামের যে সমস্ত কয়েকজন লোক, আর তার সঙ্গে আমাদের যে ভাসুর আমার দাদা রয়েছে, এবার জ্যাঠা শ্বশুরের ছেলে, তো সবাই মিলে কীর্তন হচ্ছে। আমার কাকাও এসছে দেখো কীর্তনে। তো এখন কীর্তন হচ্ছে আর অন্যদিকে রান্নাবান্না হচ্ছে। তো সবাইকে রান্নাবান্না সবাই খাবে, বাড়িতেও কিছু লোকজন রয়েছে। আর হচ্ছে বাবা এসেছে, ওরা খাবে। আবার মা তো লোকের বাড়ি খায় না। আর তারপরে হচ্ছে আর আমরা খেয়েছি আজকে জাবরা, আমাদের জাবরা খাওয়ার নিয়ম। আমাদের মামি শাশুড়ি রান্না করেছিল, তো সেই জাবরা আমরা খেয়েছি। তো আমাদের আর কোনো আজকে আর খাবার হবে না, আমরা সন্ধ্যার সময় ওটা খেয়ে নিয়েছি। আর এই কীর্তন শুনে, কীর্তনের শেষে আমরা প্রসাদ নেব, তারপরেই আমাদের আজকের মতন মানে সারাদিনটা এভাবেই আর কি কাটালাম। আর দেখো কীর্তন হচ্ছে, সবাই খুব আনন্দ করছে, আমার তো ভীষণ ভালো লাগছে কীর্তনটা। আর কীর্তন হলেই আমার ভালো লাগে, তোমরা দেখেছো। তোমার দাদাভাই দেখো কীর্তন শুনছে, সবাই আমরা কীর্তন শুনছি। আর আমাদের যারা এসেছিলো আর কি শ্রাদ্ধের কাজ দেখতে, তারাও অনেকেই মানে থেকে গেছে, আবার অনেকে চলে গেছে। তো যারা রয়েছে তারাও কীর্তন দেখছে। আমার কাকাও দেখো খুব সুন্দর গান করছে, কাকার গান আমি এর আগে কখনো এরকম শুনিনি, আজকেই মানে ফার্স্ট টাইম। তো কাকা সত্যিই খুব ভালো গান করে। তো যাই হোক, সবাই খুব সুন্দর আনন্দ করছে, গান করছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার জামাইবাবু রান্না করছে। রান্না একটু দেরি করে বসানো হয়েছে, তার জন্য একটু রাতও হয়ে গেছে। তো একটা পাঁচ তরকারি, ডাল আর একটা ভাজা, এই আজকে রাত্রের মেনু, বেশি কিছু রান্না হয়নি। আর জামাইবাবু রান্না তো ভালোই করে, তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছি। আর আমার যা বলছে ওর খিদে পেয়ে গেছে, মানে আমরা ধরো এই কদিন তো আর ভাত তরকারি কিছু খাইনি, তো সেই কারণে ও আর কি মানে প্রতিদিন এখন সেদ্ধ ওই হবিষ্য খাওয়া, তো ওই জন্য বলছে যে একটু খেলে ভালো হতো। তো যাই হোক, আজকের দিনটাই তো, আর তারপরে কালকে কাজ হয়ে গেলে তারপরে খাওয়া। আর দেখো কীর্তনে যারা যারা এসেছিলো সবাই খেতে বসেছে আমাদের ঘরের ডাইনিংয়ে। আর আমার দিদি পরিবেশন করছে, আমি বাবা সবাইকে একটু ফল দিয়ে দিচ্ছি।
তো যাই হোক বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওতে কি বলো তো, ছোটো ছোটো করে তোমাদের পার্ট পার্ট করে দেখাচ্ছি, অত বেশি তো বিস্তারিত দেখানো সম্ভব নয়। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।